ভাবুন তো, আপনি একদম শান্ত একটা নদীতে সাঁতার কাটছেন। চারপাশে সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ পানির নিচে এক অদ্ভুত নড়াচড়া। আর এক মুহূর্তের মধ্যেই আপনাকে ঘিরে ফেলল ছোট ছোট কিন্তু ভয়ঙ্কর কিছু মাছ। পিরানহা। ছোট আকার কিন্তু দাঁতগুলো রেজারের মতো ধারালো। বলা হয় কয়েক মিনিটেই তারা পুরো শিকার শেষ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, পিরানহা কি সত্যি এতটা ভয়ঙ্কর, নাকি আমরা শুধু গল্প আর সিনেমার ভয়েই বিশ্বাস করে বসে আছি? আজকের ভিডিওতে আমরা জানব পিরানহার আসল সত্য, তাদের শিকার করার কৌশল, আচরণ আর মানুষকে আক্রমণ নিয়ে প্রচলিত মিথ। শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। পিরানহা নামটা শুনলেই অনেকের মনে ভয় কাজ করে, কিন্তু আসলে এই মাছগুলো কি? পিরানহা হলো দক্ষিণ আমেরিকার স্বাদু পানির মাছ, যাদের সবচেয়ে বেশি পাওয়া যায় আমাজন নদী ও তার আশেপাশের নদী ও খালগুলোতে। এখন পর্যন্ত প্রায় 30টিরও বেশি প্রজাতির পিরানহা শনাক্ত করা হয়েছে। এদের শরীর সাধারণত ছোট থেকে মাঝারি আকারের হয়, প্রায় 15 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত। তবে কিছু প্রজাতি আরও বড় হতে পারে। পিরানহার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের ধারালো ত্রিভুজাকৃতির দাঁত। এই দাঁতগুলো একে অপরের সাথে এমনভাবে ফিট করা যে খুব সহজেই মাংস ছিঁড়ে ফেলতে পারে। মজার ব্যাপার হলো, সব পিরানহা কিন্তু ভয়ঙ্কর মাংসাশী নয়। অনেক প্রজাতি সর্বভোগ, মানে তারা ফল, বীজ, পোকামাকড়, এমনকি ছোট মাছও খায়। তাই তাদের শুধু হত্যাকারী মাছ বলা পুরোপুরি সঠিক নয়। তাদের শরীর সাধারণত রূপালী রঙের হয়, আর কিছু প্রজাতির পেটে লালচে আভা থাকে, যা তাদের আরও আলাদা করে তোলে। ছোট হলেও পিরানহা প্রকৃতির এক অসাধারণ এবং রহস্যময় সৃষ্টি। পিরানহা মানেই ভয়ঙ্কর, এই ধারণাটা আমরা বেশিরভাগই পেয়েছি সিনেমা আর গল্প থেকে। সেখানে দেখানো হয় পানিতে নামলেই এক ঝাঁক পিরানহা মুহূর্তের মধ্যে পুরো শরীর খেয়ে ফেলে। কিন্তু বাস্তবতা আসলে একটু ভিন্ন। হ্যাঁ, এটা সত্যি যে পিরানহার দাঁত অত্যন্ত ধারালো, আর তারা খুব দ্রুত কামড় দিতে পারে। বিশেষ করে রেড বেলিড পিরানহা প্রজাতি তাদের শক্তিশালী চোয়াল ও ধারালো দাঁতের জন্য পরিচিত। তবে তারা সবসময় আক্রমণাত্মক থাকে না। বেশিরভাগ সময় পিরানহা স্বাভাবিকভাবেই শান্ত স্বভাবের, এবং তারা অপ্রয়োজনে বড় প্রাণী বা মানুষকে আক্রমণ করে না। বরং তারা অনেক সময় নিজেরাই শিকারীর ভয়ে থাকে। যখন তারা দলে থাকে তখন নিজেদের নিরাপত্তার জন্যই একসাথে থাকে, শুধু আক্রমণের জন্য নয়। তবে কিছু পরিস্থিতিতে তারা আক্রমণাত্মক হতে পারে, যেমন পানিতে খাবারের অভাব হলে, পানি কমে গেলে, বা কোনো প্রাণী আহত হয়ে রক্ত ছড়ালে। তখন তাদের আচরণ হঠাৎ বদলে যেতে পারে। অর্থাৎ পিরানহা ভয়ঙ্কর, কিন্তু সবসময় নয়। তাদের নিয়ে যতটা ভয় ছড়ানো হয়েছে, বাস্তবে তারা ততটা রক্তপিপাসু না। পিরানহার শিকার করার পদ্ধতি নিয়েও অনেক ভুল ধারণা আছে। আমরা প্রায়ই ভাবি তারা সবসময় দল বেঁধে হঠাৎ আক্রমণ করে শিকারকে মুহূর্তে শেষ করে ফেলে, কিন্তু বাস্তবে বিষয়টা একটু ভিন্ন। পিরানহা সাধারণত সুযোগ সন্ধানী শিকারী। তারা দুর্বল, অসুস্থ বা আহত প্রাণীকে টার্গেট করে, কারণ এতে ঝুঁকি কম থাকে। অনেক সময় তারা একাই ছোট মাছ, পোকামাকড় বা অন্য খাবার ধরে খায়। তবে কিছু প্রজাতি, বিশেষ করে যখন খাবারের অভাব হয়, তখন দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে। তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো দ্রুততা আর নিখুঁত কামড়। পিরানহা একেবারে খুব দ্রুত একটি কামড় দিয়ে মাংসের টুকরো ছিঁড়ে নেয়, তারপর আবার দূরে সরে যায়। এইভাবে কয়েকবার আক্রমণ করে তারা শিকারকে দুর্বল করে ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা অযথা শক্তিশালী বা বড় প্রাণীর সাথে লড়াই করে না, বরং সহজ শিকারী বেছে নেয়। তাই তাদের আক্রমণ অনেকটাই পরিস্থিতির উপর নির্ভর করে। সব মিলিয়ে পিরানহার শিকার করার পদ্ধতি যতটা না হঠাৎ ভয়ঙ্কর, তার চেয়ে বেশি বুদ্ধিমান আর হিসেবি। পিরানহা মানুষকে আক্রমণ করে, এই কথাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু আসলে সত্যটা কি? বাস্তবে পিরানহার দ্বারা মানুষের উপর আক্রমণের ঘটনা খুবই বিরল। বেশিরভাগ ক্ষেত্রে পিরানহা মানুষকে এড়িয়ে চলে। তারা সাধারণত মানুষের চেয়ে অনেক ছোট, আর মানুষ তাদের জন্য স্বাভাবিক শিকারও না। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তারা কামড় দিতে পারে।
যেমন যদি পানি খুব কমে যায়, খাবারের অভাব দেখা দেয় বা পানিতে রক্তের গন্ধ থাকে, তখন তারা উত্তেজিত হয়ে উঠতে পারে। বিশেষ করে শুকনো মৌসুমে যখন নদীর পানি কমে যায় আর খাবার কমে যায়, তখন পিরানহা একটু বেশি আক্রমণাত্মক আচরণ করতে পারে। তবে তখনও তারা সাধারণত ছোট কামড় দেয়, বড় কোনো ক্ষতি করার উদ্দেশ্যে নয়। অনেক সময় মানুষ যখন মাছ ধরার সময় পানিতে নেমে যায় বা অসাবধানতাবশত পিরানহার এলাকায় ঢুকে পড়ে, তখনও ছোটখাটো কামড়ের ঘটনা ঘটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পিরানহা মানুষকে শিকার হিসেবে দেখে না, তাই ভয় পাওয়ার আগে বাস্তবতাটা জানা জরুরি। তারা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু অযথা নয়। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। পিরানহা নিয়ে এমন কিছু মজার তথ্য আছে যেগুলো জানলে আপনার ধারণা পুরো বদলে যেতে পারে। প্রথমেই অবাক করা বিষয়, সব পিরানহা কিন্তু মাংসাশী না। অনেক প্রজাতি ফল, বীজ, এমনকি গাছপালাও খায়। বিশেষ করে বৃষ্টির সময় গাছের ফল পানিতে পড়লে তারা সেগুলো খুব আনন্দ নিয়েই খায়। আরেকটা চমকপ্রদ তথ্য হলো, পিরানহা কিন্তু অনেক সময় খুব ভীতু স্বভাবের। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তারা নিজেরাই বড় মাছ, পাখি বা অন্য শিকারীর ভয়ে থাকে। তাই অনেক সময় তারা দল বেঁধে থাকে নিজেদের নিরাপত্তার জন্যে। পিরানহার দাঁত নিয়েও একটা ইন্টারেস্টিং বিষয় আছে। তাদের দাঁত এতটাই ধারালো যে স্থানীয় মানুষজন কখনো কখনো এই দাঁত দিয়ে ছোট ছুরি তৈরি করে। এছাড়া পিরানহা মাঝে মাঝে অদ্ভুত শব্দও করতে পারে, বিশেষ করে যখন তারা উত্তেজিত বা বিরক্ত হয়। এই শব্দগুলো আসলে তাদের যোগাযোগের একটা মাধ্যম। সব মিলিয়ে পিরানহা শুধু ভয়ঙ্কর না, তারা একই সাথে রহস্যময়, বুদ্ধিমান এবং অবাক করা বৈশিষ্ট্যে ভরা এক অসাধারণ প্রাণী। সবশেষে একটা কথা পরিষ্কার, পিরানহা যতটা ভয়ঙ্কর বলে আমরা ভাবি, বাস্তবে তারা ততটা না। হ্যাঁ, তাদের ধারালো দাঁত আছে, তারা দ্রুত শিকার করতে পারে, কিন্তু তারা অকারণে কাউকে আক্রমণ করে না। বরং বেশিরভাগ সময় তারা সতর্ক, হিসেবি এবং নিজের নিরাপত্তা নিয়েই বেশি চিন্তিত থাকে। সিনেমা আর গল্প আমাদের মনে যে ভয়টা ঢুকিয়েছে, বাস্তব তার চেয়ে অনেকটাই আলাদা। পিরানহা প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ, যারা নদীর ইকোসিস্টেম ঠিক রাখতে সাহায্য করে। তাই ভয় না পেয়ে তাদের সম্পর্কে সঠিক তথ্য জানা বেশি জরুরি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।